আবাহনীর যে অ্যাটাকগুলো ছিল সেখান থেকে আবাহনীর আসলে গোল করাটা উচিতই ছিল, একটা সময় এরকম মনে হচ্ছিল। সময় যত গেছে সেকেন্ড হাফে তত আবাহনী ম্যাচ থেকে ছিটকে গেছে। দ্বিতীয় গোলটায় আবাহনীর পুরো ঘটনা প্রবাহের একটা ছবি আছে। ভাই ম্যাচটা খুব ক্লোজ ছিল, কি মনে হয় ম্যাচটা হার এড়ানো যেত কিনা? ম্যাচটা ফার্স্ট হাফে স্পেশালি আবাহনী যেভাবে খেলেছে তারপরে মনে হয়েছিল যে আবাহনী এই ম্যাচে অনেক দূর যেতে পারবে। স্পেশালি ফার্স্ট হাফের প্রথম 10 মিনিট যদি আপনি বাদ দেন, আবাহনীর যে অ্যাটাকগুলো ছিল সেখান থেকে আবাহনীর আসলে গোল করাটা উচিতই ছিল, একটা সময় এরকম মনে হচ্ছিল। আর ফার্স্ট হাফটা গোললেস রাখাটাও একটা পজিটিভ সাইন ছিল। এরপর যখন সেকেন্ড হাফের শুরুতে মিনিট 2-2.5 ভেতরে গোলটা হজম করলো, তখনই বোঝা গেল যে না, আবাহনীর আসলে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের খেলার ভেতরে একটা বিস্তর ফারাক হতে যাচ্ছে। সময় যত গেছে সেকেন্ড হাফে তত আবাহনী ম্যাচ থেকে ছিটকে গেছে। সেকেন্ড হাফটা আর ফার্স্ট হাফটার ভেতরে একটা বড় ধরনের পরিবর্তন আছে, যেইটা আসলে যদি আপনি মোটা দাগে বিচার করেন তখন আপনাকে বলতে হবে যে না ঠিক আছে, মুরাদ ইউনাইটেড তাহলে হয়তো ডিজার্ভিং টিম হিসেবে উঠেছে। কিন্তু আবাহনীকে মানে এতখানি ফাইট যে আবাহনী করবে এইটা আসলে খুব একটা বোধহয় অনেকেই প্রেডিক্ট করতে পারেন নাই। আর দ্বিতীয় গোলটা যে হলো, ওই গোলটা এইসব ম্যাচে আসলে কতটা প্রত্যাশিত? প্রথমত দ্বিতীয় গোলটায় আবাহনীর পুরো ঘটনা প্রবাহের একটা ছবি আছে, যে আবাহনী যে মাত্র 26 দিন প্র্যাকটিস করে এই ম্যাচ খেলতে এসে, একটা প্রি সিজনে আপনার মিনিমাম 6 উইক প্র্যাকটিস করা উচিত, সেটা আবাহনী করতে পারে নাই। এবং মারুফুল হক পরে গিয়ে বলছিলেন যে ওই লেফট ব্যাক কামরুলের রিপ্লেসমেন্টও তার কাছে নেই। তিনি বুঝতে পারছেন যে তার লেফট ব্যাককে চেঞ্জ করতে হবে, কিন্তু তিনি লেফট ব্যাক চেঞ্জ করার তার কাছে কোনো অপশন নাই। আমাদের যেটা বুঝতে হবে যে আবাহনী ক্লাবটা কোনোভাবে এখন সারভাইভ করছে, যেই টিমটার কোচ বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক, তিনি তার মেধা দিয়ে এই দলটাকে এমন একটা সুতোয় গাঁথার চেষ্টা করছেন যেটা আসলে পারফর্ম করতে পারে। আগেরবার তারা রানার্স আপ হয়েছে। এই ম্যাচটায় আবাহনীর যে পজিটিভ দিকগুলো, এটা একটু আনফর্চুনেট যে আবাহনী এইগুলো কাজে লাগানোর কোনো জায়গা পাবে না, কারণ তাদেরকে আবার ডোমেস্টিক লিগে ফোকাস করতে হবে। সেখানকার খেলা আর এই এএফসি টুর্নামেন্টের খেলা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। তো যে গোলটা, সেকেন্ড গোলটা যেটা আবাহনী কনসেপ্ট করেছে, তার আগেই তারা আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে, কারণ কয়েকটা প্লেয়ার মনে হচ্ছিল দৌড়ে দিয়ে আর পারতেছে না স্বাভাবিকভাবে, কারণ তাদের ফিটনেস লেভেলটা ওই জায়গায় নাই যারা 90 মিনিট ম্যাচ খেলতে পারবে এরকম একটা টিমের এগেইনস্টে। সেই জায়গায় ওই গোলটাকে আমি আসলে অত বড় দায় দিচ্ছি না এখন। কিন্তু এই রকম জিনিস একেবারেই অপ্রত্যাশিত। কামরুল যথেষ্ট এক্সপেরিয়েন্স ফুটবলার, তার কাছ থেকে ম্যাচের ওই মোমেন্টে অপ্রত্যাশিত। এরপরে গিয়ে হয়তো এক্সট্রা টাইম, মানে এক্সট্রা টাইম মতো যা বোঝা যায় 5 মিনিট যেটা অ্যাড করা হচ্ছে, সেখানে আমরা একটু হয়তো 2-1 অ্যাটাক আবাহনী দেখলেও দেখতে পেতাম, তার আগে ম্যাচ থেকে তারা ছিটকে গেছে। আরেকটা বিষয় মনে হয় কিনা যে আবাহনী নতুন করে এই মৌসুমে নতুন করে দল সাজিয়েছে, এই নতুন দলটার জন্য কম্বিনেশনের সমস্যা হচ্ছিল, খেলতে এই প্রবলেমটা হচ্ছিল। সেইটা কিন্তু ফার্স্ট ম্যাচের বিচারে বোঝাই যায় নাই, যেটা হওয়ার কথা ছিল, তাই না? স্বাভাবিক বিচারে তো এরকমই হওয়া উচিত যে এই দলের প্লেয়াররা মিডফিল্ড পুরোটা নতুন, কিন্তু দেখে আসলে সেরকমটা মনে হয় নাই। কিন্তু মিডফিল্ডে একটা বড় সড়ো ফুটবলারের অভাব টের পাওয়া গেছে, যে বলটা ডিস্ট্রিবিউট করবে। শাকিল হয়তো খেলেছে, কিন্তু মোর অফ আ ডেস্ট্রয়ারের ভূমিকায়, নট ক্রিয়েটর। অ্যান্ড ক্রিয়েটরের ভূমিকাটায় কাজেম শাহকে আমরা অনেকবার দেখেছি। কাজেম শাহর সঙ্গে শাকিলের ওই বোঝাপড়াতে আরও নিশ্চয়ই ফাইন টিউনিংয়ের অনেক সুযোগ আছে, সেটা নিশ্চয়ই কোচ করবেন। কিন্তু মিডফিল্ডে যে দুজন প্লেয়ার তাদের চলে গেছে, ওই অভাবটা তো স্পষ্টতই আপনার বুঝতে পারার কথা। কিন্তু আজকের ম্যাচের বিচারে আপনি সেটাকে আবার খুব বেশি হাইলাইটও করতে পারবেন না, কারণ আমার কাছে মনে হয় আজকের ম্যাচের বিচারে আবাহনী ভালোই খেলেছে। আরেকটা বিষয় কি মনে হয় যে আবাহনী যখন প্র্যাকটিসে এসেছে, আমরা দেখেছি একটা ভাঙাচোরা বাসে করে এসেছে, তারপরে পানি, তারপরে জার্সি, সব কিছুতে মনে হয়েছে যে লো ইনভেস্টমেন্ট। এই লো ইনভেস্টমেন্টের কারণে কি আবাহনী অনেকটা দিনকে দিন নিচের দিকে যাচ্ছে কিনা? দিনকে দিনের কথা তো বলাটা ঠিক হবে না, বলতে হবে আসলে একটা টাইম ফ্রেম ধরে, গত 1 বছর, গত 2 বছরের জন্যে। দেখেন, আবাহনীর কাছ থেকে কেউ প্রত্যাশা করে না তারা একটা ভাঙাচোরা বাসে করে আসবে। আবার আজকে তারা ম্যাচ জিতে এসছে, আবার ভালো বাসে চড়েই এসছে। সম্ভবত ওই সমালোচনার জায়গাটা দেখেন, এইটাও খুব ইম্পর্ট্যান্ট যে সমালোচনাটা হওয়াটা দরকার। আবাহনীও তখন বাধ্য হবে, মহাবারণও তখন বাধ্য হবে যে এত কথা বলে, তাহলে তো আমার এগুলো চেঞ্জ করতে হবে। এটা এমন কিছু না যে আহামরি খুব খরচ হয়, কিন্তু আবার এটার সঙ্গে আমাদের বাস্তবতাটা বুঝতে হবে যে আবাহনীর এই প্লেয়াররা কয় টাকায় এই ক্লাবে এই সিজনে খেলছেন। তারা নামটার জন্য খেলছেন, আবাহনী ক্লাবের জন্য খেলছেন, কিন্তু তারা কি তাদের প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছেন? প্রাপ্যটা পাচ্ছেন না। বাংলাদেশের ফুটবলারদের যে পারিশ্রমিক ছিল সেটা গেল কয়েক বছরে যেটা উঁচু দিকে ছিল, গত 1 বছর ধরে সেটা নিম্নগামী। এই জায়গা থেকে যখন একটা ওভারঅল উন্নতি হবে, তখন আপনি আবাহনীর কাছে এই চাহিদাগুলো পেতে পারেন বা চাইতে পারেন। এরকম একটা ভালো বাস নাও, তুমি একটা ভালো বা ফ্যাসিলিটিস দাও, সেগুলো একটু পরে আসবে। আগে তো আপনাকে ডাল ভাতটা এনশিওর করতে হবে, তারপরে না আপনি সপ্তাহে 1 দিন পোলাও খাইলেন, বিরিয়ানি খাইলেন বা যা করলেন।
তো আপাতত আবাহনীর ওই ডাল ভাতটা এনশিওর করতেই খুব ঝামেলা হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে একটু কনসিডারেশনের চোখেও দেখা দরকার। মোহামেডানের অবস্থাও সিমিলার, বসুন্ধরা কিংস যারা মানে শুরু থেকেই একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল, তাদের অবস্থাও একই রকম। বাংলাদেশের পুরো ফুটবল ক্লাব স্ট্রাকচারটাই এরকম হয়ে গেছে, যেটা থেকে উত্তরণ আপনি রাতারাতি করতে পারবেন না, ওটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই সময় সমর্থকদের সমর্থনটা সম্ভবত সবচেয়ে জরুরি।